সবাইকে। তো কেমন আছো সবাই? ঈশা মৌমিতা ব্লগে আমি মৌমিতা। আজকে ছুটির দিন হলেও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আজকে যেহেতু রবিবার ছুটির দিন, তাই একটু কোথাও বেরোবো ভাবছি। এর আগের 2 সপ্তাহ ধরে এত বেশি বৃষ্টি হয়েছে যে ছুটির দিনগুলো বাড়িতেই থাকতে হয়েছে, কোথাও আর বেরোনো যায়নি। এখানে তো শীতকাল মানেই বৃষ্টি। এই দেখো আমি চা নিয়ে এসেছি, আর এসে দেখছি উনি উপন্যাস পড়তে বসে গেছেন। এবার ভাবছি বাড়ি গেলে খান কয়েক গল্পের বই বাড়ি থেকে নিয়ে আসবো। আসলে মাঝে মাঝে আমিও বড্ড বোর হয়ে যাই, কিন্তু আমার একটা সমস্যা, এই মোবাইল দেখে পড়া একদম ভালো লাগে না। বইকে হাতে ধরে না পড়লে আমার কিছুতেই শান্তি হয় না। তো আমরা এখন বেরোচ্ছি আর যাচ্ছি হচ্ছে ভেলোর ফোর্ট অ্যান্ড ভেলোর টেম্পল, গোল্ডেন টেম্পল। কীভাবে যাচ্ছি আর এখান থেকে কীভাবে যাওয়া যায় তার ডিটেলসটা মানে রেকর্ড করার চেষ্টা করব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব দেখে। তবে আজকেও টানা 3-4 দিন বৃষ্টি হওয়ার পর রোদের দেখা মিলেছে, তাই ভাবলাম এই সুযোগটাকে হাতছাড়া করব না। সকাল সকাল উঠেই তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়ে ঝটপট রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আজকে আর বাসের জন্য খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, এই 5-10 মিনিটের মধ্যেই চলে এসেছিল। বাসে ওঠা মাত্রই কন্ডাক্টর দাদা আমার হাতে এসে টিকিটটা ধরিয়ে দিল, আর তাতে অ্যামাউন্ট লেখা দেখলাম 0। সেটা দেখে বুঝলাম যে আমরা যে বাসটায় উঠেছি সেটা গভর্নমেন্ট বাস, মানে এখানকার সরকারি বাসগুলোতে করে কোথাও ট্রাভেল করলে মহিলাদের জন্য কোনো রকম কোনো টিকিটের ভাড়া লাগে না। ভিক্টরকে এখানে শুধু ওর টিকিটটা কাটতে হয়েছিল। এরপরে আমরা পৌঁছে গেলাম চিত্তর বাস স্টপে। ভেলোরের গোল্ডেন টেম্পল দেখতে গেলে চেন্নাই থেকে প্রথমে কাটপাটি স্টেশন পর্যন্ত আসতে হবে, আর তারপর স্টেশন থেকে একটুখানি হেঁটেই চিত্তর বাস স্টপ, আর সেখান থেকে আবার বাস চেঞ্জ করে যেতে হবে ওল্ড বাস স্টপ। কিন্তু আমরা যে বাসটায় উঠেছিলাম সেটা সরাসরি ওল্ড বাস স্টপ পর্যন্ত যাচ্ছিল না, তাই মিডিলে আমরা নিউ বাস স্টপে নেমে সেখান থেকে বাস চেঞ্জ করে আবার ওল্ড বাস স্টপে গেলাম। তোমরা চাইলে শেয়ার অটোতেও যেতে পারো, কিন্তু শেয়ার অটো এখানে খুব একটা বেশি অ্যাভেলেবেল থাকে না, অটো রিজার্ভ করেই যেতে হয়। আর রিজার্ভ করে যেতে গেলে টাকাটা বেশ অনেকটাই অটোওয়ালারা নিয়ে নেয়, প্রায় 200 থেকে 300 টাকা মতো চার্জ পড়ে যায়। এতক্ষণে আমরা ওল্ড বাস স্টপ পর্যন্ত পৌঁছে গেছি। এখান থেকে গোল্ডেন টেম্পল যাওয়ার সব থেকে সহজ পদ্ধতি হলো এখানকার লাইনে 8 নম্বর বাস ধরে 12 থেকে 14 টাকা দিয়ে নারায়ণী অথবা গোল্ডেন টেম্পল পর্যন্ত টিকিট কেটে ফেলো, আর 20 থেকে 25 মিনিটের মধ্যে পৌঁছে যাও ভেলোর গোল্ডেন টেম্পলে। তবে তোমরা চাইলে এই ওল্ড বাস স্টপ থেকে শেয়ার অটো করেও যেতে পারো, কিন্তু সেক্ষেত্রে অনেকক্ষণ ওয়েট করতে হবে, কারণ অটো অ্যাভেলেবেল থাকে না। আর যদি রিজার্ভ করে যেতে চাও তাহলে সেটাও যেতে পারো, সেখানে রিজার্ভেশন চার্জ পড়ে যায় 200 থেকে 250 টাকা। এই যে সামনেই রয়েছে নারায়ণী হসপিটাল, আর এখান থেকে 1 মিনিট হাঁটা পথে পৌঁছে যাও ভেলোরের গোল্ডেন টেম্পল। মন্দিরের শুরুতেই রয়েছে গণেশার অসম্ভব সুন্দর মূর্তি। এটা হলো মন্দিরের মেন গেট, তবে এই গেটটা দিয়ে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় না। একটুখানি এগিয়েই পাশে আরেকটা গেট রয়েছে, এখান থেকে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। আমি এখানে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি, আর ভিক্টর ততক্ষণে একটা ভালো কাজ পেয়ে গেছিল। একজন এসে ওকে বললো কয়েকটা ফটো তুলে দিতে, তারপরে আরও আরেকজন চলে আসলো, এইভাবে 2-3 জনের ফটোও তুলে দিল। তারপর ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম পরের গেটটার দিকে, যেখান থেকে আমরা মন্দিরে প্রবেশ করব। সামনে এই যে রয়েছে টিকিট কাউন্টার, দর্শনের জন্য আমাদেরকে এখান থেকে টিকিট কেটে নিতে হবে। টিকিট না কেটেও ফ্রি লাইনে দাঁড়িয়েও মন্দিরের ভেতরে প্রবেশ করা যেতে পারে, তবে সেক্ষেত্রে কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে। আর যদি হাতে সময় কম থাকে তাহলে এই টিকিট কাউন্টার থেকে মিনিমাম মূল্য 100 টাকা দিয়ে দিব্যা দর্শনের জন্য টিকিট কেটে নিতে পারো। কাউন্টারে 2 ধরনের টিকিট অ্যাভেলেবেল ছিল, 100 এবং 150 টাকার। তবে যেহেতু দুটো টিকিটের মধ্যে সেরকম কোনো ডিফারেন্স ছিল না, তাই আমরা 100 টাকার টিকিটটাই কেটেছিলাম। এরপর আমরা চলে গেছিলাম ডিপোজিটের কাউন্টারে, কারণ মন্দিরের ভেতরে কোনো রকম মোবাইল, পার্স, ক্যামেরা এসব কিছু অ্যালাউ নেই। সমস্ত কিছু ডিপোজিটার কাউন্টারে ডিপোজিট করেই যেতে হবে। ব্যাগ এবং মোবাইল দুটোকে আলাদা করে ডিপোজিট করাতে হচ্ছে, মোবাইলের জন্য 10 টাকা করে, আর ব্যাগের জন্য ডিপোজিটার চার্জ হলো 15 টাকা। আর যদি বড় ব্যাগ হয় তাহলে চার্জ আরেকটু বেশি। ভেতরে যেহেতু মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা দূর থেকেই কয়েকটা ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছিলাম। সামনে এই যে লাইনটা দেখছেন, এটা হলো প্রসাদামের লাইন। মন্দির দর্শনের পর চাইলে প্রসাদ অবশ্যই গ্রহণ করতে পারেন, তবে এই প্রসাদের জন্য কোনো রকম কোনো টাকা পয়সা কিছু লাগে না।
মন্দির দর্শনের পর যদি মনে করেন তাহলে এই প্রসাদম ভবনে প্রবেশ করে রাইস আর সাম্বার দিয়ে দুপুরে লাঞ্চটা কিন্তু সেরে ফেলতেই পারেন। এখানে দুটো আলাদা আলাদা ডিপোজিটার কাউন্টার রয়েছে। ফার্স্ট কাউন্টারটা রয়েছে চপ্পল ডিপোজিটারের জন্য, পার পেয়ার শুজ 5 টাকা করে পড়ে ডিপোজিট করার জন্য। এরপরে আর কোনো ভিডিও আমরা ক্যাপচার করতে পারিনি, তার কারণ হচ্ছে এখান থেকেই আমাদের মোবাইলগুলো রেখে চলে যেতে হয়েছিল। তবে ছোট্ট করে একটু তোমাদের বলে রাখি, প্রায় 100 একর জায়গা নিয়ে 1,500 কেজি সোনা দিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। এই ভিডিওটায় মন্দিরের সম্পর্কে খুব বেশি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ঠিকই, তবে এখানে স্টোরির এন্ড নয়। নেক্সট ভিডিওতে এই মন্দিরের স্পেশালিটি এবং তার স্টোরি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মন্দির দর্শন করে ডিপোজিটার কাউন্টার থেকে ব্যাগগুলোকে কালেক্ট করে এবার আমরা চলে গেলাম ভেলোর ফোর্টের দিকে। যাওয়ার আগে মন্দিরের চারিপাশটা আরেকবার একটু দেখে নিলাম, দেখে বাসে করে সোজা চলে আসলাম ভেলোর ফোর্ট। এই ভেলোর ফোর্টে আসার বাসগুলো মন্দিরের সামনে থেকেই অ্যাভেলেবেল পাওয়া যায়। একটুখানি দাঁড়ালেই পরপর দেখবেন অনেক বাস আসছে। দুজনে মিলে গল্প করতে করতে এগিয়ে চললাম ভেলোর ফোর্টের দিকে। ভাবছি বিকেলটা এখানে কাটিয়েই বাড়ির দিকে রওনা দেব। ফোর্টে ঢোকার আগেই বাঁদিকে একটা বেশ বড় ময়দান রয়েছে, তবে এখনই সেখানে যাচ্ছি না, কারণ দেখলাম যে ওপেনিং টাইমটা 7টা পর্যন্ত রয়েছে। তাই ভাবছি আগে ভেলোর ফোর্টটা ভালো করে ঘুরে নিই, ফেরার পথে না হয় সেখানে কিছুক্ষণ বসা যাবে। এখানকার লোকেরা অনেকে আবার এটাকে ভেলোর কোটটাইও বলে। আর এই ফোর্টের বাকি হিস্ট্রি তো তোমরা উইকিপিডিয়াতেই পেয়ে যাবে, তাই আর বেশি কিছু বলে সময় নষ্ট করছি না। এর চেয়ে বরঞ্চ আমি যেগুলো ক্যাপচার করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। আর তোমরা কমেন্টে আমাকে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দাঁড়াও, এখনই নয়, ভিডিওটা পুরোটা আগে দেখে নাও, তারপরে কমেন্ট করো। এ ভাই, লোকজনকে দেখিয়ে দিলে তার বাবা মা জানতে পেরে যাবে প্রেম করছে বসে, তারপরে আমার ব্লগ দেখে ধরা পড়ে গেলে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, মন্দিরটা যাব নেমে এদিক থেকে। মন্দিরে যাওয়ার আমাদের যদিও সেইভাবে কোনো প্ল্যান ছিল না, এখান থেকে মন্দিরটাকে দেখতে বেশ ভালো লাগছিল, তাই নিজের কৌতূহলটাকে আর ধরে রাখতে পারিনি, ভাবলাম মন্দিরে চলেই যাই।
একটা পায়ে জুতো পরে বসে আছো নাকি তুমি? অনেকক্ষণ ধরেই বসে আছে একটা পায়ে জুতো পরে। মন্দিরে আমরা আরেকটু বেশি সময় থাকতে চেয়েছিলাম, কিন্তু ওদিকে বাড়িও ফিরতে হবে, তাই জন্য এখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম। ফেরার পথে ময়দানটা একটু ঘুরে এরপর দুজনে হাঁটতে হাঁটতে চলে গেলাম বাস স্টপের দিকে। বাস স্টপটা এখান থেকে মাত্র 2-3 মিনিটই লাগে। ফেরার পথে লেন্স কার্টে চলে গেছিলাম ভিক্টরের চশমাটা বানাতে। আসলে ওর আবার নতুন চশমা হয়েছে, মানে এতদিন কোনো পাওয়ার ছিল না, এবার বোধহয় আমার সঙ্গে থেকে থেকে ওরও চশমাটা হয়েই গেল। প্রায় অনেক দিনই হয়ে গেল, রোজই বলে আজ যাই কাল যাই, সে আর চশমা বানাতে যাওয়াই হয় না। তাই জন্য আজকে জোর করেই নিয়ে গেছিলাম। এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে আজকে সারাদিনটা যেন কিভাবে কেটে গেল। ঘরটা চিনতে পারছে না দূর থেকে। আজকে অনেক আলো ঘরে, আমরা চমকে গেছি। বলছে কার কোন জায়গায় এসে গেল বুঝতে পারছে না, এই বাড়িটাতেই আমরা থাকি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।